ফুলবাড়ি বাঙালি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি মিনি মোগলাই পরোটা বানাবো। এভাবে মিনি মোগলাই পরোটা বানালে ছোটোর থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। বানানো যতটা সোজা, খেতে ততটাই অসাধারণ। আমি এখানে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব। একটু একটু করে আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে, একদম নরম হয়েছে। এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে এর উপরে দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখন একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য একটু লঙ্কা কুচি, স্বাদ মতো একটুখানি লবণ। এবার ডিমটাকে আমি ফেটিয়ে নেব। 10 মিনিট পর এবার আমি ঢাকাটা তুলে নিলাম। একটু হাত দিয়ে মেখে নেব। এবার এটাকে আমি ছোট ছোট করে লাচি করে নেব। এখন একটা পিঁড়ির মধ্যে নিয়ে আমি এটাকে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা ডিমের একটুখানি আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি দুই সাইডগুলোকে এভাবে মুড়িয়ে নেব, আর এই দুই সাইডে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি এভাবে লাগিয়ে দেব। রেডি হয়ে গেল আমার একটা মোগলাই পরোটা। বাকিগুলোকেও আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে প্যান গরম করে দিয়ে দিলাম তেল। এর মধ্যে আমি মোগলাই পরোটাগুলো দিয়ে দেব। আমি এখানে হালকা তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ডুবন্ত তেলেও ভেজে নিতে পারেন। আমি একসঙ্গে 4টা ভেজে নিচ্ছি। এবার পরোটাগুলো আমি উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।